সহে না যাতনা তোমার আশায় বসিয়া সহে না। বেলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো দিনটাকে স্টার্ট করি। আর ঝটপট কাজ সেরে নেবো। সেরে নিয়ে আজকে সকালের মেনু মানে ব্রেকফাস্ট পরোটা আলুর দম। আর দিদির মেয়ে এসেছিলো গতকালকে, অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিলো, তো তাই সবাইকে দেবো, নিজেরাও খাবো। আর কেন ঝটপট তাড়াতাড়ি কাজ করবো বলো? আমাদের ননদের ছেলে মেয়ে ওরা হয়তো উপরে চলে আসবে, ওদেরকে একটু সময় দেব। আর কাজের মধ্যে থাকলে ওদেরকে সময় দিতে পারবো না, তাই এখন থেকে ফটাফট কাজ করে নিয়ে আমি ওদের সঙ্গে বসে ওদেরকে একটু সময় দিব, আর আমারও খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আমি একটা জায়গায় এসেছি আর আমি এখন খুব সুপার ডুপার এক্সাইটেড। বাকিটা হয়তো তোমাদেরকে কলে বলবো। আর আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, গুড মর্নিংটাও ভালো করে হলো না, তো এখন সরাসরি চলে আসছি। আর খুব মনটা বেশ ভালো হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আমি বলে দিব বা তোমরা নিজেরা বুঝতে পেরে যাবে। তো চলো দেখো বন্ধুরা, আমি সরাসরি চলে এসেছি। আমি, আমার ছেলে এবং আমার ছেলের বন্ধু আমরা চলে আসছি এখানে। আর এখানে ঢুকে যাচ্ছি, মনটা বেশ ভালো হয়ে গেছে। সারাদিনের ক্লান্ত একেবারে যেন নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। ভালো কিছু হতে চলছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এই দেখো কোথায় ঢুকে গেছি। খুব এক্সাইটেড আমি। Saisa. Kita solo boy. সুপার ডুপার এক্সাইটেড বন্ধুরা। এখানে তোমাদের আশীর্বাদ না থাকলে কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না, সম্ভব হয়ে উঠতো না। দর্শকের আশীর্বাদ, হাজব্যান্ডের আশীর্বাদ এবং আমাদের ইচ্ছে, খুব ভালো লাগছে। স্পেশাল ডে আমাদের জন্য, মেমোরেবল। সবসময় আমি যা কিছু করব, যা কিছু ভাববো, ধরে নেবে সব তোমাদের বড়দের, মানে যারা ছোটদের বড়দের আশীর্বাদ, ভালোবাসা। সেটা ছাড়া সত্যি সব কিছু সম্ভব হয়ে উঠতো না। খুব ভালো লাগছে আজকের দিনটা আমার। তো চলো। তো বন্ধুরা, এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর এখনও অবশ্য বসে আছি, মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তো আলটিমেটলি আমাদের যে আশাটা সেটা পরিপূর্ণ হলো। আমি তো খুশি, ভীষণ খুশি। কিন্তু আমার সবচেয়ে বেশি কি ভালো লেগেছে বলো তো বন্ধুরা, যে আমার ছেলেটা ভীষণ ভীষণ খুশি হয়েছে। যেহেতু আমি
ওর বাবার এবং আমার নিজের দুজনের মিলিয়ে যে আমি ওর ইচ্ছেটা পূরণ করতে পেরেছি, তার জন্য আমি নিজেকেও থ্যাংক ইউ জানাবো। আর আজকে আমার ভীষণ ভালো লেগেছে, আজকে আমার ছেলে ভীষণ খুশি, এইটুকু তো বলতেই পারে না। আর যেহেতু গাড়িটা খুব নেসেসারি, তো সেই ক্ষেত্র থেকে বলছি। আর কিছুটা হলো যে ওর প্রচণ্ড শখ, ও নিজে ড্রাইভ করতেও পারে, খুব ভালো ড্রাইভ করে। আর হয়তো বন্ধুরা তোমাদেরও কথাগুলো শুনে খুব ভালো লাগবে, আমি খুব খুশি। আর আমার মনে হয় যে যিনি উপরে গেছেন চলে, উনিও হয়তো থাকলে তো আজকে সত্যি খুব খুশি হতেন, কিন্তু উনিও আজকে উপর থেকে সত্যি খুব খুশি হবে, কারণ ছেলেকে প্রচণ্ড ভালোবাসত। আমি মাঝে মধ্যে মানে গালিগালাজ করলেও ওর বাবা ওকে প্রচণ্ড সাপোর্ট করতো এবং প্রচণ্ড ভালোবাসত। তো যাই হোক, বাবার আশীর্বাদ নিশ্চয়ই আছে। আর এখন আমরা কিছুক্ষণের মধ্যে ডেলিভারিটা নিয়ে নিব। আর যেহেতু এখানে ওরা টের পেয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি, যে তুমি যেহেতু ব্লগ করো বানাও, তো তার জন্যে আমরা কিছুটা কভার করে দেবো এবং কভারটাকে ওপেন করে নিয়ে তোমরা একটু ব্লগ বানিয়ে নিও। আর তারপরেই জিনিসটা তোমরা খুলে নিয়ে তার ব্লগ বানাবে, মানে খুলে নিয়ে তারপর তোমরা এখান থেকে টাকা করবে। ঠিক আছে, যেহেতু ওরা নিজে থেকে বলেছে, আমি এখন ব্লগ বানাবো। আর খুব খুশি, আমার গাড়ির থেকে বেশি খুশি হয়েছে যে আমার ছেলের মনটা ভীষণ খুশি হয়ে গেছে বন্ধুরা। আর আমি কাকে নিয়ে আর বাঁচবো বলো, ছেলে ছাড়া আছে সবাই, কিন্তু সবসময় যেন তো ছেলেকে নিয়েই থাকি। তো চলো এখন আমরা যাচ্ছি, ওখানে ব্লগটা দেখাবো, দেখি গাড়িটাকে ওপেন করবে। চলো বন্ধুরা, ছেলে আমাকে ডাকতে এসেছে যে মা চলো, আমাকে ডেকেছে। আর আজ সকাল থেকে সেরকম কিছু খাইনি, কালকে কিছু কিছু রান্না করা ছিল, সেগুলো দিয়ে ভাত দিয়েছি। কিন্তু এত এক্সাইটেড যে খুশিতে পেট ভরে গেছে। তো যাই হোক বন্ধুরা, ও খুব খুশি। এখন বলছে মা চলো, যাচ্ছি, চলো তোমাদেরকে টাটা করে যাচ্ছি, আবার তোমাদের কাছে আবার ফিরে চলে আসবো। তো চলো বন্ধুরা, আমি এখন যাচ্ছি ওখানে, আর আমার সাথে পাঞ্চ যাচ্ছে। এখন বলছে ওরা নাম্বারটা দেবে, তো চলো। এদিকে 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 দিলে না স্যার এনেকা কিবা ডিমান্ড থাকে নেকি যে মোক এইটো নাম্বাৰে লাগে? এটলাইলে পেমেন্ট কৰিব লাগিব। এক্সট্রা থাকে না দিয়ে দিয়ে যে মোক এইটো নাম্বাৰে লাগে। সাইন করে নিয়েছি, এখন আমরা নিচে যাচ্ছি গাড়ির এখানে। তোমরাও চলো বন্ধুরা। আর ছেলে খুব এক্সাইটেড, ও আগেই চলে গেছে। আর ওর ফ্রেন্ড আন্টির সাথে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, আন্টিকে নিয়ে যাচ্ছে। বোকাটো ওলাই গ'ল নেকি? ঝুমকা চুমকা পিন্ধাই আছে অলপ। এয়া ৰুণাবা আমাক বহুত হেল্প কৰিছে, আৰু আমাৰতো এটা আশা আছে যে আমি ল'ম বুলি। আৰু ৰুণাবাই মানে বহুত হেল্প কৰি দিছে, মানে ভাল পাইছে আকৌ মানে আমাৰ আগৰ পৰা ইচ্ছা আছিলে যে আমি মাৰুতি কিবা এটা ল'ম বুলি। কাৰণ এটা কথা হ'ল কি, মাইলেজটো বেছি দিয়ে, কমফৰ্টেবল ফিল কৰিম ন, গোটেইকেইটা ভাবি পেলাই মানে ভাবিছিলোঁ যে মাৰুতিটো ল'ম বুলি। আল্টিমেটলি মাৰুতি ল'লোঁ আৰু খুব ছুপাৰ ডুপাৰ এক্সাইটেড। আৰু কেতিয়াবা তুমি আহিবা আমাৰ ঘৰত, আকৌ নেক্সট টাইমো যদি কেতিয়াবা আমি গাই ল'ম, মাৰুতিৰ পৰাই ল'ম। থেংক ইউ, সেইটোৱে লাগে ৰেফাৰেঞ্চ দিব খালি, সেইটোৱে লাগে। এইটোৱে ঠিক আছে, টাটা। থেংক ইউ।
ছেলে আমাকে ফেলে রেখে ও গাড়ির জন্য এত সুপার ডুপার এক্সাইটেড যে ওর ফ্রেন্ড পাঞ্চ আমাকে হ্যান্ডেল করে নিয়ে আসছে। আন্টি এফালে বলো কেফালে বলো, আর ছেলে দেখো। যাই হোক আজকে দিনটা ওরই। হ্যাঁ যেহেতু এটা বিহুর মান্থ, তাই অ্যাসামিজদের এই দিনটাতে ওরা বিহু পালন করে থাকে। তাই দেখো সেই শোরুমে কি সুন্দর বিহুর গামোছা বলে ওরা, আর জাপি, এই দুটো দিয়ে ওরা সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে। এই দেখো এটা হচ্ছে গিয়ে ঢোল বলে, একটা পিপা না কি একটা যেন বলে, সরি কিছু একটা বলে। আর এটাকে বলে ওরা বিশুনি। আসামের ঐতিহ্য আমার খুব ভালো লাগে। তো জানো তো কি করে বলবো, এটাতে অনেক সময় এরা ছোট ছোট মাছ ধরে পুকুর বা নদী থেকে মাছ ধরে করে নিয়ে আসে ডুলির মতো। Moments later. আলটিমেটলি আমরা সবাই গাড়িতে বসছি, সোনাই গাড়ি চালাচ্ছে নতুন গাড়ি, আমি ফ্রন্ট সাইডে বসছি, কারণ আরো দুই বন্ধু আছে প্রদীপ আর পাঞ্চ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাড়িতে। তারপর বাড়ির থেকে দেখি কোথায় যাই, হয়তো আজকে আর কোথাও যাওয়া হবে না, আগামীকাল মন্দির টন্দির গুলো যাবো। তবে হ্যাঁ আমি এখন গাড়িতে তেল নাই, ওরা এখন তেলটা দিয়ে দিয়েছে 5 লিটার তেল, এখন টিপু থেকে আমরা ভরিয়ে নেবো তেলটা আর সোজা বাড়ি যাবো। তারপর জানি না ওরা যদি কোথাও যায় যাবে, কিন্তু আমি ঘরে যাবো এখন। তো টাটা। Later that night. তো বন্ধুরা সন্ধ্যাবেলা অনেক হইচই আনন্দ ফুর্তি হলো, তারপর সেই রাত্রিবেলা যে যার ঘরে চলে গেছে, তারপর সেই রাত্রিবেলা আবার সেই যেটা দৈনন্দিন জীবনে যেটা হয়ে থাকে, খাবার দাবার দেওয়া, রান্নাঘর ক্লিন করা, বেডরুমে চলে আসা, এইভাবে সমস্ত গুছিয়ে গেছে। নিজের সরাসরি বেডরুমে চলে এসেছি তোমাদের সবাইকে গুড নাইট জানাতে। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আজ প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড। তো খেয়ে নিয়েছি, শরীরটা বিশেষ ভালো না, প্রচণ্ড গলা ব্যথা, জানি না হয়তো ঠান্ডা গরমে হয়েছে। তো যাই হোক, এখন বেডরুমে চলে আসছি, এখন সোজাসুজি শুয়ে পড়বো। তোমরাও নিশ্চয়ই বন্ধুরা শুয়ে পড়েছো। আর আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণে যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।
গুড নাইট, টাটা।